বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা সবচেয়ে বেশি আমাদের প্রয়োজনীয়। ফার্স্ট প্রায়োরিটি, এই জায়গাতে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। আমি অফিসিয়ালি আমরা ইনডোরে কথা বলেছি, কোনো অবস্থাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, ভৈরব কুরিয়াঞ্চলে টোটালি নিষিদ্ধ। কোনোভাবে এটা প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নাই। আমি উপর ভিতরে বলেছি, এখনো বলি, আমার সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর পরিপূর্ণভাবে নির্দেশনা এবং ওনার পক্ষ থেকে আমি আমার নির্বাচনী এলাকা প্রশাসনকে বলবো, অবশ্যই আমরা সকলের কথা শুনবো, আমরা যেটা সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া দরকার সেটা দিব, কিন্তু অন্যায় অনৈতিক কোনো বিষয়ে আমরা কাউকে সেভাবে আমরা প্রশ্রয় দিব না। এখানে একটা মানবিক, ইনসাফ এবং ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা আমরা কায়েম করতে চাই, আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে চাই, আমরা পেছনের দিকে আর ফিরে যেতে চাই না। যেই কারণে এত আত্মাহুতি, এত রক্ত, এত চড়া দামে আমাদের এই অর্জন, এই নির্বাচন, এই গণতন্ত্র, সেটাকে প্রাতিষ্ঠানিক এবং প্রকৃত অর্থে জনগণের দোরগোড়া পৌঁছাতে হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের প্রথমত এটাকে উন্নত করতে হবে। আমি ধন্যবাদ জানাই, অনেক বক্তারাও বলেছেন বিগত সময়ের চেয়ে অনেক ডেভেলপ করেছে এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে আরো আমরা ডেভেলপ করবো। আমি আপনাদের অনুরোধ করবো, এখানে পুলিশ প্রশাসন আছেন, র্যাবের কর্মকর্তারা আছেন, গোয়েন্দা সংস্থার লোকজন আছেন, সবাই মিলে আমরা রাজনৈতিক নেতা কর্মী যারা সকলে আমরা সহযোগিতা করবো। ইনশাআল্লাহ এই ভৈরবের ছিনতাই মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং সকল অনৈতিক কাজে মাদক, তার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলাম আজকে। আপনাদের কাছে তালিকা আছে, আপনারা তাদেরকে যেভাবে আইনের আওতায় আনা দরকার করবেন। অনেকে বলেছেন, আমিও নির্বাচনের সময় বলেছি, আজকেও আমি বলি, রমজান মাস, আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, যারা মাদক সেবনকারী, যারা মাদক ব্যবসায়ী, আপনারা যদি কোনো পুনর্বাসনের সুযোগ দিতে চান, যদি চাকরি বাকরি কোনো কাজকর্মের প্রয়োজন হয়, আপনার প্রশাসন আছে, ইউনিভার্সিটি আছে, আমাদের নেতৃবৃন্দ আছে, আপনারা যোগাযোগ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। কোন অবস্থাতে আমার যুব সমাজ, ছাত্র সমাজ, আমার এই আগামী প্রজন্মকে আমি ধ্বংস হতে দিব না মাদকের ছোঁয়ায়। সেই কারণে আপনাদেরকে আমরা বলে দিলাম, আপনারা সাবধান হয়ে যান। সেই কারণে আমি প্রশাসনকে বলবো, আপনারা যে যে পদক্ষেপ নেওয়া দরকার রমজানের পর থেকে আপনারা সে পরিকল্পনা তৈরি করুন। এখনো যারা যেখানে আছে এরকম কোনো বিষয় থাকলে যে কোনো ব্যাপারে আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আমার সর্বপ্রকার সহযোগিতা আপনাদের কাছে থাকবে, আপনাদের সাথে থাকবে। আমি বিশ্বাস করি আমার দল সহ আমার যারা রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন সকলের কনসার্ন এখানে, আমরা সবাই একমত, আপনাদেরকে সর্বপ্রকার সহযোগিতা করবো।